আসসালামু আলাইকুম। আমরা তো ভাইয়ের খবর শুনলাম, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের বিশ্বাস যে ওরা যে ত্যাগ স্বীকার করছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এবং আপনারা এই দিক থেকে অনেক সৌভাগ্যবান। মানুষ তো দুনিয়ায় সবাই মারা যাবে, কিন্তু আল্লাহ তাআলা এই জালেমদের হাত থেকে জাতিকে মুক্ত করবার জন্য আমাদের এই ভাইয়েরা নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারা চেষ্টা করছে। আমরা তো দেখলাম যে ছোট একটা সন্তান আছে, তার আল্লাহ তাআলা তাকেও যেন এই দ্বীনের পথে কবুল করে, আমরা সেই দোয়া করি। এবং আল্লাহ তাআলা যেন তাকে তার গায়েবী মদদ দিয়ে আপনাদের গোটা পরিবারকে রহমতের চাদরে আচ্ছাদিত করে রাখে, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। তো আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে তো বলার আমাদের খুব বেশি কিছু নেই। আমরা দোয়া করব এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাল্লাহ আপনাদের পরিবারের, আপনাদের সন্তান, আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। আপনারা একা না, আমরা সবাই মিলেই এই বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশকে জালেম শাহীর হাত থেকে মুক্ত করবার জন্য ছাত্র সমাজ যেভাবে, শিশুরা, আমাদের নারীরা যেভাবে জীবন দিয়েছে, আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের দাবি যে রাষ্ট্র যেন এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করে। যেহেতু আমরাও এখন রাষ্ট্রের সেই জায়গায় কথা বলার সুযোগ আল্লাহ তাআলা এই ভাইদের রক্তের বিনিময়ে সুযোগ করে দিয়েছে, আমরা সেই দাবি দিব। আর এই পরিবারের যে সমস্ত পরিবারের লোকেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করা হয়, তাদেরকে যেন চাকরি দেয়া হয়, আমরা সেই দাবিও আমাদের আছে ইনশাল্লাহ। আমরা আপনাদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে সেই দাবি থাকবে, আমরা সেটা করার চেষ্টা করব। আর এই সন্তান যে ছোট আছে, ইনশাল্লাহ এর দায়িত্ব এতিম হিসেবে আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করার ওয়াদা। তারপরেও তার বেড়ে ওঠার জন্য যা করা দরকার আমরা ইনশাল্লাহ তার দায়িত্ব আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। আমাদের আমিরে জামাত, আমাদের এক বোন শহীদ হয়েছে, তার ছোট্ট বাচ্চা, উনি ওনার বাসায় গিয়েছেন, ওই বাচ্চার দায়িত্ব জামাত ইসলামী গ্রহণ করেছে। আমরা এই বাচ্চাটার দায়িত্ব ইনশাল্লাহ, তার পড়ালেখা, তার বেড়ে ওঠা, এটার দায়িত্ব আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। আর আপনাদের জন্য আমাদের ভাইয়েরা তো ওই দিন জানা যায় তো অন্যান্য যত দূর এলাকায় মাগুরাতে আমাদের ভাইয়েরা ছিলেন, ওনারা আমাদেরকে জানিয়েছেন। আমাদের মাগুরার ভাইয়েরাও ইনশাল্লাহ ওখানে সবসময় শহীদের পরিবারের খোঁজ খবর রাখবেন। আর আপনাদের ইনশাল্লাহ আমাদের বোনেরা আসছেন, আমরা জানি, ওনাদেরকেও আমরা অনুরোধ করব যেন আমাদের এই বোনের খবর, এই বোনদের সন্তানদের খবরাখবর ওনারা রাখেন, বেশি করে একটু সময় দেন, এটা আমাদের অনুরোধ থাকবে। আর আপনাদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে এটা আপনারা একটু মেহরবানি করে রিসিভ করে আমাদেরকে ধন্য করবেন। জি এবং এটা সামান্য, আর ইনশাল্লাহ আর আমরা আগামী দিনেও ইনশাল্লাহ ইয়ে করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا وافرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم الفاسقين اللهم اغفر لي حينا وميتنا شاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثى اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ, হে আরশের মালিক, তুমি আমাদের এই প্রিয় ভাইদেরকে শহীদের উত্তম মাকাম দান করো। আল্লাহ, তাদেরকে শহীদ হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার রাসূল বলেছে শহীদের প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেবেন। তাদের আহালদেরকে সুপারিশ করে আল্লাহ তারা জান্নাতে নিতে পারবে। আল্লাহ তার এতিম সন্তানের জন্য তুমি হাফেজ এবং নাসির হয়ে যাও। আল্লাহ, এতিম সন্তান আর বাবা বলে কাউকে ডাকতে পারবে না। আল্লাহ, সে এখনো বুঝেও না তার বাবা কোথায় আছে।
তুমি তার জন্য তাদের এই পরিবারকে তুমি সবরে জামিল দান করো। আল্লাহ আমাদের এই বোনকে তুমি সবর দান করো। আল্লাহ তাদের এই দুনিয়ায় যতদিন থাকবে তাদের আমলে সালেহ সাথে আল্লাহ দিনদারিতার সাথে তাদেরকে জীবন যাপনের তৌফিক তুমি দান করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ ইনসাফ ভিত্তিক সমাজ, এই কোরআনের সমাজ তুমি কায়েম করে দাও। আল্লাহ এই জমিনে অসংখ্য তোমার দ্বীনের আলেম ওলামা হাফেজ, আমাদের এই ভাই হাফেজে কোরআন ছিলেন। আল্লাহ শিশুরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আলেম জীবন দিয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে। আল্লাহ সবার ত্যাগকে তুমি কবুল করো। আল্লাহ ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে অব্যাহত আছে, সকল ষড়যন্ত্রের হাত থেকে দেশ এবং জাতিকে তুমি হেফাজত করো। আল্লাহ এই জমিনে তোমার দ্বীনকে তুমি কায়েম করে দাও। তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের ভাইরা যারা, বোনেরা যারা জীবন দিয়ে ত্যাগ স্বীকার করে আল্লাহ এই জমিনে বিজয়কে নিশ্চিত করেছে, তুমি তাদেরকে সে উত্তম মর্যাদা দান করো। রাষ্ট্র তাদের জন্য সে দায়িত্ব যেন গ্রহণ করতে পারে সে তৌফিক তুমি দান করো। আল্লাহ আমরা যে ঘোষণা দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী পরিবারের পাশে আমরা আজীবন যেন থাকতে পারি, আমাদেরকে সেই শক্তি দান করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمتي ولا إله إلا الله محمد رسول الله। তো ঠিক আছে আপা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।